আহলে হাদিসেরা বলে ফরজ নামাজের পরে নাকি দোয়া নাই, অথচ কোরআনও মতো আছে। বুখারী শরীফ 10ম খণ্ডর মধ্যে দোয়া আছে। আমার নবীজি ফরজ নামাজের সালাম ফিরায়া সাহাবাদেরকে নিয়া 2 হাত উপরের দিকে উঠায়া হাতের তালু সিনা বরাবর রাখিয়া ওই নবীজি দোয়া করতেন। দোয়াটি কি ছিল? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে দুজখের আযাব হইতে রক্ষা করুন। নবীজি সাহাবাদেরকে নিয়ে দোয়া করছেন, রব্বানা প্রতিপালক আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়ার হাসানা মানে উত্তম, দুনিয়ার কল্যাণ দান করো, ও মানে এবং অফিল আখিরা এবং আখিরাতের হাসানা, অফিল আখিরাতে হাসানাতা এবং আখিরাতের উত্তম প্রতিদান দান করো, ও কিনা আযাবান নার, আযাব শাস্তি হইতে, না জাহান্নামের আগুনের শাস্তি হইতে আমাদেরকে রক্ষা করো। উম্মতের জন্য নবীজি দোয়া করতেন। বুখারী শরীফ 10ম খণ্ডের মধ্যে রয়েছে, নবীজি ফরজ নামাজের পরে হাত উঠায়া দোয়া করতেন সম্মিলিতভাবে। আজকে সেই দোয়ার বিরোধিতা করছে আহলে হাদিস নামের কিছু কুলাঙ্গা, যারা এদেশের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে থেকে যারা সহজ সরল যুবক ইয়াং জেনারেশনকে এরা পথভ্রষ্ট করে নবী রসুল ওলি আল্লাহ সাহাবা নামের আদর্শ থেকে তারা লাইনচ্যুত করে ডাইভার্ট করে এরা ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। এর জন্য এদের কথা মানা যাবে না। হে বাংলার যুবক, আহলে হাদিসের খপ্পরে তোমরা পড়িও না রে ভাই, তাহলে তোমরা দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। আরো কিছু সমস্যা আমাদের সমাজে, জুমার নামাজ ফরজ নামাজটা পড়েই এরা হুড়াহুড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। বাদাল জুমাও পড়ে না, ওয়াক্ত সুন্নত পড়ে না, নফল পড়ে না। জুমার নামাজ তো ভাই কমপক্ষে 18 রাকাত অবশ্যই তাকে পড়তে হবে, তাহলে বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা, তারপর ওয়াক্ত সুন্নত, সুন্নতে মুআক্কাদা এগুলি ত্যাগ করলে, আদায় না করলে গুনাহগার হবে, তার জন্য শাস্তি অবধারিত রয়েছে। আমরা যেন এগুলি না করি, বাংলার যুবক যেন এগুলি না করে। আমাদেরকে সহিহ দান করুক, সবাই বলি আমিন। চলে না 2 মিনিট।